আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিভাবে প্লাজো, পায়জামা বা প্যান্ট বা সালোয়ার যে কোনো কিছুতে কিভাবে হাইয়ের মাপটি নেবেন আপনাদের সালোয়ার লম্বা অনুযায়ী সেটা দেখাবো। ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন। যারা আমাকে ফেসবুক বা ইউটিউব থেকে ফলো করছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন। এখানে আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। কাপড়টিকে সমানভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। বন্ধ পাশটি আমার দিকে আর খোলা পাশটি হচ্ছে এদিকে। প্রথমে আমি উপরে রাবার ঘরের জন্য দাগ টেনে দেব 2 ইঞ্চিতে। আপনারা এভাবে 2 ইঞ্চিতে দাগ টেনে দিবেন। এখন আমি সালোয়ারের লম্বাটি নিব। সালোয়ার লম্বাটি যার জন্য তৈরি করব 37 ইঞ্চি নিব। আপনারা 37 ইঞ্চিতে দাগ টেনে দিবেন। এভাবে দাগ টেনে এখন আমি আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। আপনারা চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন। স্কেল দিয়ে এভাবে সমান করে সোজা করে দাগ টেনে দিব। এখন আমি মেন জিনিসটা দেখাইতেছি কিভাবে হাইয়ের মাপটি নেবেন। সব সময় সালোয়ারের লম্বা মেন লাম্বার মাপটি নেবেন। এখানে মেন লাম্বার মাপটি হচ্ছে 37। 37কে আপনারা 3 দিয়ে ভাগ করবেন। আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। এই দেখেন আমি চক দিয়ে দেখাইতেছি 37 আপনার সালোয়ার লম্বা, তার সাথে 3 দিয়ে ভাগ করবেন। 3 দিয়ে ভাগ করলে এখানে কত আসে দেখেন, 12 ইঞ্চি আসে। 37কে 3 দিয়ে ভাগ করলে 12 ইঞ্চি। তাহলে আপনারা 12 ইঞ্চির সাথে আরও 3 ইঞ্চি যোগ করবেন। বড়দের বেলা 3 ইঞ্চি যোগ করবেন আর ছোটদের বেলা 2 ইঞ্চি যোগ করবেন। এখন 12 সাথে 3 যোগ করলে 15 ইঞ্চি। এই যে দেখেন 37 ইঞ্চি সালোয়ারের জন্য 15 ইঞ্চি হাই হলে এনাফ। আপনারা এভাবেই যে কোনো সালোয়ার বা পায়জামার এভাবে হাইয়ের মাপটি বের করতে পারবেন। ছোটদের জন্য হচ্ছে 2 ইঞ্চি আর বড়দের হচ্ছে 3 ইঞ্চি। এই সূত্রটা মনে রাখলে আপনারা যে কোনো সালোয়ার তৈরি করতে পারবেন, বড় ছোট সবার জন্য। এখন আমি কোমরের মাপটা নিয়ে নিব। আপনার কোমর যা হবে তাকে 4 ভাগ করে 1 ভাগ বসিয়ে দিবেন। তার সাথে আরও 3 বা 4 ইঞ্চি লুজিং নেবেন, মানে 4 ভাঁজে 3 ইঞ্চি করলে আমার 4 ভাঁজে 3 4 12 ইঞ্চি লুজিং হয়ে যায়। এভাবে নিয়ে নেবেন। এখন আমি হাইয়ের মাপটি বসিয়ে দেব। দেখেন 15 ইঞ্চিতে দাগ টেনে দিয়েছি। এটা কলি সারা সালোয়ার। আমার চ্যানেলে কলি সহ কীভাবে প্লাজো কাটিং করতে হয় সেটার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে হালকা করে হাইয়ের এখানে শেপ করে দিবেন। খুবই সিম্পল, কোনো কঠিন কোনো ব্যাপার না। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমি মোহরি মাপটা নিয়ে নেব। আপনারা মোহরি যাই পরে আমি 10 ইঞ্চি নিয়েছি, আরও 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। এখানে শুধু 1 ইঞ্চি নেবেন। এখানে বেশি কাপড় নিলে উপর দিকে সালোয়ারটি কুঁচকে থাকবে, উঠে থাকবে, দেখতে সুন্দর লাগবে না। আপনারা 1 ইঞ্চির বেশি নেবেন না। এখানে আমি শেপ কাট দিয়ে এভাবে দাগ টেনে দিতেছি। সবসময় শেপ কাট ব্যবহার করবেন, কারণ শেপ কাট দিয়ে শেপটা ভালো আসে, কাটিংটাও ভালো হয়। দেখেন আমি এখানে 1 ইঞ্চির বেশি নিই নাই, আপনারা 1 ইঞ্চি নেবেন। আর এই সাইডটি একটু কোনা বের করে রাখবেন, কারণ সেলাই করার সময় এই সাইডটি একটু কম বেশি হয়ে যায়। এই যে সিম্পল আমার সালোয়ারটি আমি এভাবে দাগ টেনে নিয়েছি। এখন আমি কেটে নেব দাগ অনুযায়ী। দেখেন আমি দাগ অনুযায়ী কেটে নিতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এমনকি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।